ওম হরি। জয় মা দুর্গা, জয় শ্রী বিষ্ণু। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে সনাতন সত্য ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আন্তরিক স্বাগত জানাই। আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব আগামীকাল যে পালিত হতে চলা পাশাঙ্কুশা একাদশী সেই বিষয়ে। এই একাদশীর মাহাত্ম্য, উপবাসের নিয়ম এবং তার ফলাফল সম্পর্কে শুনলে আপনাদের মন নিশ্চয়ই ভক্তিরসে ভরে উঠবে। তো চলুন জেনে নেই পাশাঙ্কুশা একাদশী কি। আগামী ৩রা অক্টোবর শুক্রবার এই পাশাঙ্কুশা একাদশী পালিত হবে। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার 7টা 11 পরে এই একাদশী শুরু হচ্ছে এবং শুক্রবার সন্ধে 6টা 34 এই একাদশী শেষ হবে। তো সেই হিসাবে আগামী শুক্রবার এই একাদশীর উপবাস চলবে। তো পাশাঙ্কুশা একাদশী হিন্দু শাস্ত্র মতে আশ্বিন মাসের শুক্লপক্ষে এই একাদশী হয়, তাই অনেকে একে আশ্বিন শুক্ল একাদশীও বলে থাকেন। এটি অত্যন্ত শুভ এবং এক পবিত্র তিথি বলে সনাতন হিন্দু শাস্ত্রে বর্ণিত রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে যদি উপবাস করা হয় তাহলে ভগবান বিষ্ণু তার ভক্তদের সমস্ত পাপ থেকে মুক্তি দেন এবং মুক্তির পথও সুগম করে তোলেন। পদ্মপুরাণে বলা হয়েছে পাশাঙ্কুশা একাদশী পালন করলে মানুষ অসীম পুণ্য লাভ করে। শ্রী হরি বিষ্ণু স্বয়ং ভক্তের অন্তরে বাস করেন এবং মৃত্যুর পর ভক্ত বৈকুণ্ঠ ধামে গমন করেন। এই উপবাস কেবল পাপক্ষয় করে না, ভক্তের আত্মাকে করে তোলে পবিত্র এবং প্রশান্ত। পরিবারের শান্তি, সমৃদ্ধি ও ভক্তজনের সার্বিক কল্যাণের জন্য পাশাঙ্কুশা একাদশী বিশেষভাবে ফলপ্রদ বলে শাস্ত্রে বলা হয়েছে। আসুন জেনে নিই কিভাবে এই উপবাস এবং পাশাঙ্কুশা একাদশী পালন করবেন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। দ্বিতীয়ত, ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে ফুল, তুলসী এবং ফল নিবেদন করুন। তৃতীয়ত, বিষ্ণু মন্ত্র জপ করুন। বিষ্ণু সহস্রনাম বা ভগবত গীতা পাঠ করা এই দিনে অত্যন্ত শুভ বলে বলা হয়। চতুর্থত, সারাদিন উপবাস রাখাটাই ভালো, তবে যদি কারো পক্ষে সম্পূর্ণ উপবাস করা সম্ভব না হয় তবে সেক্ষেত্রে ফলাহার গ্রহণ করা যেতে পারে। পঞ্চমত, একাদশী রাত্রে ভগবানকে স্মরণ করে জাগরণ করলে অসীম পুণ্য লাভ হয়। এবং সবশেষে বলা যেতে পারে যে পরের দিন দ্বাদশীতে ব্রাহ্মণ বা অভাবী মানুষকে দান করে যদি আপনি উপবাস ভঙ্গ করেন তাহলে আপনার উপবাসের সম্পূর্ণ ফল আপনি পেতে পারেন। এবার চলুন জেনে নেই পাশাপাশি আধ্যাত্মিক ফল, যেটা শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত যদি নিষ্ঠার সাথে পাশাঙ্কুশা একাদশী পালন করেন তাহলে তিনি অগণিত জন্মের পাপ থেকে মুক্ত হন। মৃত্যুর সময় যমরাজের দণ্ডভয়ও তার থাকে না। ভগবান বিষ্ণুর কৃপায় তিনি বৈকুণ্ঠ লোকে স্থায়ী আসন লাভ করেন বলে বিশ্বাস করা হয়। তবে এই উপবাসের দিন অর্থাৎ এই একাদশী পালনের দিন কিন্তু দুটো জিনিস একদমই আপনারা খাবেন না। সেটি হলো পুঁইশাক এবং শিম জাতীয় সবজি। এই দুটো কিন্তু একদমই খাওয়া চলবে না, অর্থাৎ অভক্ষ্য। তো প্রিয় ভক্তজন, আগামীকাল যে এই যে পাশাঙ্কুশা একাদশী সেটা যদি যথাসাধ্য ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করতে পারি তাহলে নিশ্চয়ই আপনার জীবনে ভগবান বিষ্ণুর আশীর্বাদে শান্তি, সুখ, সমৃদ্ধি এবং এক কথায় পাপনাশ হয়ে আপনার জীবন পবিত্রতায় ভরে উঠতে পারে। তো চলুন, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্টে লিখে যান জয় হরি শ্রী বিষ্ণু এবং আপনার যে কাছের মানুষ রয়েছেন তাদেরকে আপনি এটা শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী দিনের জন্য পাশে থাকুন।
এই বলে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে ভগবান শ্রী বিষ্ণুর কাছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।